নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতাল। এখানকার তৃতীয় তলার ৩০৯ নং কক্ষের একটি বেডে শুয়ে রাখা হয়েছে একজন বৃদ্ধাকে। তার বয়স ৮০ পেরিয়ে গেছে। উৎসুক মানুষ যারা তাকে দেখছেন সবাই অবাক হচ্ছেন। ১০ দিন আগে এই মমতাময়ী মাকে একটি বস্তায় ভরে রাস্তায় ফেলে দিয়ে গেছে তাঁরই গর্ভজাত সন্তানেরা। শুনতে অবিশ্বাস্য ঠেকলেও মনুষ্যত্ব নামক মানুষের চরিত্রের বায়বীয় অস্তিত্বে চরম আঘাত হানা এই ঘটনাটি ঘটে গেছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঘুণে ধরা এই সমাজের পচন। অশীতিপর এই বৃদ্ধার ছেলেরা যেন তাকেই ফেলে যায়নি, রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দিয়েছে মানবতা নামের ৪ বর্ণের শব্দটিকে। দেখতে এসে আমার নিজের বিবেকের কাছে আমি খুব লজ্জিত হয়ে গেলাম। প্রায় ৩ দিন সড়কে পড়ে থাকার পর ৮ দিন আগে ফতুল্লার পঞ্চবটি এলাকায় রাস্তার পাশ থেকে অসহায় এই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউসুল আজম। তার গ্রামের নাম বা তার উপজেলা বলতে পারছেন না। আমরা আশা করছি ঈদের পর ওনার পুনর্বাসনের এবং আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন হাসিনা বেগম মারাত্মক পুষ্টিজনিত সমস্যায় ভুগছেন। নিউট্রিশনাল প্রবলেমটা বেশি, নিশ্চিত সে সাপোর্টিভ ট্রিটমেন্ট পেলেই আশা করি ভালো। হাসিনা বেগমের চিকিৎসা এরই মধ্যে এগিয়ে এসেছেন কেউ কেউ। প্রয়োজন আরেকটু সহায়তা, আরেকটু সেবা। এত কিছুর মধ্যেও হাসিনা বেগম ফিরে যেতে চান ঘরে, তার ৭ রাজার ধন মানিকদের কাছেই। হাসিনা বেগমের পাথর হৃদয় ছেলেরা কি শুনতে পাবে তার আকুতি?